আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা যে যেখানে আসো ওই জায়গার থেকে আমার অনলাইনে ক্লাস শ্রবণ করতেছ। তো কোনো জায়গায় তোমাদের সমস্যা হলে, জানতে হলে তোমরা ফোন করে জেনে নেবে। কোনো সমস্যা পড়লে পরবর্তীতে এটা জেনে নেবে। আমরা আমাদের যে অধ্যায় 13-13-র মধ্যে দুইটা পার্ট আছে। একটা হলো সমান্তর ধারা আর একটা হলো গুণোত্তর ধারা। আজকে আমরা গুণোত্তর ধারার বিষয় নিয়ে আলোচনা করব। গুণোত্তর ধারার এখানে আমি প্রয়োজনীয় তিনটা সূত্র লিখেছি। প্রথম সূত্র দেখো তোমরা, a মাইনাস বি হোল কিউব ইকুয়াল a কিউব মাইনাস থ্রাইস a স্কোয়ার বি প্লাস থ্রাইস a বি স্কোয়ার মাইনাস বি কিউব। এরকম আরও সূত্র আছে, যেমন প্লাসের সূত্র আছে, a প্লাস বি হোল স্কোয়ার সমান a কিউব প্লাস থ্রাইস a স্কোয়ার বি প্লাস থ্রাইস a বি স্কোয়ার প্লাস বি কিউব। এবার আরেকটা সূত্র আছে, আমি এখানে আমার একটা প্রয়োজন, এই জন্য আমি এখানে একটা সূত্র লিখছি। তারপরে যে তোমরা 2 নম্বর সূত্রটা দেখো, এখানে কতগুলো স্বাভাবিক সংখ্যা লিখছি আমি। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এভাবে আপ টু লাস্ট পথ হলো n। তো সমান সমান আমি লিখছি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড নিচে 2 লিখছি। এটা হলো এই স্বাভাবিক পদের সূত্র, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2। এরপর আমি আরেকটা সূত্র লিখছি, তোমরা বোর্ডের দিকে খেয়াল করো ভালো করে। তাও স্বাভাবিক এই সংখ্যা দ্বারা লেখা হয়েছে 1 স্কোয়ার, তারপরে এরপরে 2 স্কোয়ার, এরপরে 3 স্কোয়ার প্লাস ডট ডট লাস্ট পথ প্লাস n স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখছি n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইড বাই 6। এটা হলো এগুলিও স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, এগুলোর উপর কী দেওয়া হয়েছে, এগুলির উপর বর্গ দেওয়া হয়েছে। বর্গ দেখো 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, এভাবে আপ টু লাস্ট আমরা লিখছি কি, শেষ মত লিখছি n স্কোয়ার ইকুয়াল টু লিখছি n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড 6। এই হলো আমাদের, মানে আমরা আজকে যে কাজটা করব, এই কাজের উপর ভিত্তি করে আমি প্রয়োজনীয় 3টা সূত্র লিখছি। তোমরা এই সূত্রগুলি সবাই খাতার মধ্যে লিখে নাও। যে যে অবস্থানে আছো, যে যেখানে আছো, তোমাদের খাতার মধ্যে এই সূত্রগুলি লিখে নাও। এই সূত্রগুলি আমাদের কাজে লাগবে। তোমরা সবাই এই সূত্রগুলি লেখো। এরপরে আমি পরবর্তী ধাপে চলে যাচ্ছি। দ্রুত লিখে নাও, এই সূত্রগুলি লিখে নাও। আমি মুছে দিচ্ছি সূত্রগুলি, প্রয়োজন হলে আবার লিখবো, পাশে লিখে দেব। আমাদের এই অধ্যায় থেকে একটা প্রশ্ন হয় যে, দেখাও যে প্রথম n স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড 6। এটা অনেক সময় পরীক্ষায় আসে। তো তোমরা যদি করো, প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষা পারবে। সৃজনশীল যে কোনো একটা অংশের মধ্যে এই প্রশ্নটা দিতে পারে। তা আমি প্রশ্নটা লিখতেছি, দেখো তোমরা সবাই একটু খেয়াল করো। প্রথম n সংখ্যক
স্বাভাবিক সংখ্যার প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় করো। এইভাবে একটা পরীক্ষার মধ্যে প্রশ্ন থাকে, আমরা প্রশ্নটা আগে পড়ে বুঝতে হবে। আমি লিখছি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় করো। আমি প্রথমে যে 3টে সূত্র লিখছি এখানে, ওই সূত্রের মধ্যে এক জায়গায় আছে যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় করো। তোমরা একটু খেয়াল করো, স্বাভাবিক সংখ্যা কোনগুলি? যেগুলি সাধারণত আমরা গণনায় ব্যবহার করি, যেমন 1, 2, 3, 4, এগুলি আমরা আমাদের দৈনন্দিন হিসাব নিকাশে এই স্বাভাবিক সংখ্যাগুলি ব্যবহার করি। দেখো, আমি কিছু স্বাভাবিক সংখ্যা লিখি, যেমন 1 স্কোয়ার, তারপরে যে 2 স্কোয়ার, এরপরে 3 স্কোয়ার, এরপরে 4 স্কোয়ার, এভাবে লাস্টে আমরা দিতে পারি n স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি, নিচে 6 দাও, উপরে n ইন্টু n প্লাস 1, 2n প্লাস 1, এভাবে দাও, n প্লাস 2n প্লাস 1। এটা হলো প্রথম n সংখ্যক। ওই যে প্রশ্ন লিখে হয়েছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় করো, এটাই, অর্থাৎ এটাই আমাদেরকে নির্ণয় করতে হবে। 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার আপ টু ওটা লাস্ট পথ হলো আমাদের কি n স্কোয়ার সমান সমান আমরা এটা বাইর করব, n ইন্টু n প্লাস 1, 2n প্লাস 1 ডিভাইডেড 6, এটা আমাদেরকে বাহির করতে হবে। তো আসো আমরা এটা প্রমাণ করি, এটার আলোকে যে প্রশ্ন যেটা বলছে এটার আলোকে আমরা নিচে প্রমাণটা করে ফেলি। তো প্রথমে লিখো আমি মুছে দিতেছি, তোমরা আশা করি সবাই লিখছো, সবাই খাতার মধ্যে সুন্দর করে লিখে নিবে। আমি এটার প্রমাণ করতেছি। প্রথম আমি লিখি, মনে করে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি প্রথম মনে করি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি লেখো। সমষ্টি বা যোগফল যে কোনো একটা লিখতে পারো। এটাকে আমরা ধরলাম Sn। আমি কি লিখলাম, যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কি ধরছি, Sn। অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ Sn ইকুয়াল 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এভাবে লিখে দাও। লাস্ট আমরা লিখতে পারি লাস্ট পদ প্লাস n স্কোয়ার। Sn ইকুয়াল টু 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস, এভাবে লাস্ট পদ লিখছি কত, n স্কোয়ার। এবার আসো আমরা জানি
আমরা জানি আর কিউব মাইনাস 3r স্কোয়ার প্লাস 3r মাইনাস 1 ইকুয়াল আমরা লিখতে পারি r মাইনাস 1 হোল কিউব। এটা আমরা লিখতে পারি। এটা প্রমাণ করার জন্য যে Sn ইকুয়াল 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস লাস্ট প্লাস n স্কোয়ার। এটা প্রমাণ করার জন্য আমাদেরকে প্রথমে এটা লিখতে হবে যে আমরা জানি আর কিউব মাইনাস 3r স্কোয়ার প্লাস 3r মাইনাস 1 ইকুয়াল r মাইনাস 1 হোল কিউব। এটা একটা অভেদ। আমরা জানি সকল সূত্রগুলো হলো অভেদ। বীজগণিতের যত সূত্র আছে সব সূত্র অভেদ। এখানে আমরা যে কোনো মান বসালে এটা কী হবে, দুই পক্ষ সমান হবে। বাম পক্ষ এবং ডান পক্ষ কী হবে, আর এর মান আমরা এক বসালে দুনো পক্ষ দেখব বাম পক্ষ এবং ডান পক্ষ দুই পক্ষ সমান। এরপর আমি পক্ষান্তর করতেছি, এটাকে এদিকে নিয়ে আসতেছি। দেখো, সুতরাং আর কিউব মাইনাস, এটা এদিকে আসলে মাইনাস হবে, আর মাইনাস 1 হোল কিউব ইকুয়াল, এগুলিও দিকে গেলে ডান দিকে গেলে কী হবে, ডান দিকে গেলে চিহ্নের পরিবর্তন হবে, মাইনাসটা ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে, 3r স্কোয়ার হবে মাইনাস 3r প্লাস 1। দেখো ঠিক আছে কিনা, আমরা যে পক্ষান্তর করছি ঠিক আছে কিনা। এখানে আর কিউব যেভাবে আছে চিহ্নের পরিবর্তন হবে না। এই ডান দিকের থেকে আমি এটাকে বাম দিকে নিয়ে আসছি, এটা ছিল ওইখানে প্লাস, এদিকে এসে কী হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। আর বাম দিকের থেকে 3r স্কোয়ারকে ওইদিকে নিলে কী হবে, মাইনাসটা এদিকে আসলে প্লাস হয়ে যাবে। আর এখানে আছে তোমার 3rটা ওইদিকে গেলে মাইনাস হবে। আবার এখানে আছে প্লাস 1, ওটা ওদিকে গেছে কী হয়েছে, মাইনাসটাও দিকে যায়, ওদিকে যখন চলে গেছে তখন হয়ে গেছে প্লাস। এটা একটা অভেদ। এই অভেদের মধ্যে আমরা আর এর মান, আর এর বিভিন্ন মান বসাবো, যে 1 2 3 আপ টু n পর্যন্ত আমরা বসাবো, আপ টু n পর্যন্ত বসাবো। এখানে আমি লিখি উপরের অভেদটিতে, উপরের অভেদ উপরের অভেদটিতে আর সমান 1 2 3 4, এভাবে আমরা লাস্টে n, লাস্ট পদ বসাবো n বসিয়ে পাই, n বসিয়ে পাই, এটা লিখে দিই, বসিয়ে পাই। আমরা প্রথমে 1 বসাবো, ধারাবাহিকভাবে বসাতে হবে। প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, তারপর 4, এরপরে লাস্টে বসাইতে হবে n। লাস্টে কি বসাবো আমরা, n বসাবো। তো প্রথমে আমরা 1 বসাই, এখানে 1 বসালে কি হবে, উপরে আসি আমরা, যেহেতু নিচে আমাদের জায়গায় সংকুলন হচ্ছে না, আমরা উপরে যাচ্ছি। এরপরে উপরে লিখতেছি, দেখো আর এর মান 1 বসাইলে এখানে 1 কিউব হবে, 1 কিউব মাইনাস, এখানে 1 বসালে 1 থেকে 1 চলে গেলে 0 হবে, এখানে 0, তাহলে 0 কিউব ইকুয়াল, এদিকে একইভাবে বসাও 3 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1 প্লাস 1, এভাবে আমরা বসাইতে পারি। প্রথমে 1 বসাইলাম, এই অবধির মধ্যে 1 বসাইলাম, এরপরে 2 বসাও, 2 বসালে কি হবে, 2 কিউব, 2 কিউব মাইনাস, এখানে 2 বসালে অর্থাৎ 2 থেকে 1 চলে গেলে 1 হবে,
তাহলে এখানে আমরা লিখতে পারি 1 কিউব ইকুয়াল 3 ইন্টু 2 স্কোয়ার, 2 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 2 প্লাস 1, এভাবে আমরা বসাইলাম। হ্যাঁ, এখানে 2 বসাচ্ছি, এখানেও 2 বসাচ্ছি, আরও বাকি আছে ওগুলি বসাই আমরা। এরপরে 3 বসাও, প্রথমে 1 বসাইছি, এরপরে কি বসাইছি 2 বসাইছি, এবার 3 বসাই আমরা, এখানে বসাবো 3 বসালে কি হবে 3 কিউব, 3 কিউব মাইনাস এখানে 3 দিলে 3 থেকে 1 চলে গেলে 2, তাহলে 2 কিউব দিতে পারি আমরা, 2 কিউব ইকুয়াল 3 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 3, এখানে 3 হবে, এই যে আর এক জায়গা 3 প্লাস 1। আমরা মোটামুটি 3টে বসাইছি, 1 2 3, এরপরে 4ও বসাই, আরেকটা বসাইতেছি, তো 4 কিউব হবে এখানে, 4 কিউব মাইনাস এখানে 4 বসাও, তাহলে 4 থেকে 1 চলে গেলে 3, তাহলে 3 কিউব, এখানে 3 কিউব। এরপরে 3 ইন্টু 4 স্কোয়ার, 3 ইন্টু 4 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 4 প্লাস 1, এখানেও আমরা 4 বসাইছি। এভাবে আরও বসানো যায়। আমি মোটামুটি এখানে এই 4টে বসাইছি। এভাবে আমরা কি বলছি, আমরা অবজেক্টটিতে n পর্যন্ত বসাবো, n পর্যন্ত। তাহলে এখানে ডট ডট দিই, এভাবে তো অনেকগুলি দেওয়া যাবে, এভাবে এটা একটা ধারা এভাবে আমরা চালাইতে পারি, মানে এইভাবে এটা যাবে। এরপরে আমি লাস্ট পথ n বসাই, n বসালে কি হবে, ওই যে আমাদের ছিল তোমার যে আর কিউব মাইনাস আর মাইনাস 1 হোল কিউব ইকুয়াল টু ছিল এখন আমরা প্রথমে যে n বসাই, n বসাইলে হবে n কিউব মাইনাস এখানে n বসাও n মাইনাস 1 হোল কিউব 3 ইন্টু n স্কোয়ার মাইনাস 3 ইন্টু n প্লাস 1, এভাবে আমরা বসাইতে পারি। ওই যে 3r স্কোয়ার সূত্র মোতাবেক এখানে 3r স্কোয়ার, তারপরে যে 3r প্লাস 1, এভাবে ছিল সূত্রটা। এই অবেদটা ছিল এই ধরনের, আমি তো মুছে ফেলছি, অবেদটা এই ধরনের ছিল। মান বসালে এভাবে আমরা মান পাব। এখন দেখো এখানে সুন্দর একটা নিয়ম আমরা পাইছি, এই 1 বসানোর পরে আমরা পাইছি এটা, 2 বসানোর পরে এটা পাইছি, 3 বসানোর পরে এটা, 4 বসানোর পরে এটা, এভাবে ধারা আরও আছে, বসালে আরও বসানো যায়, তোগুলো বসানোর দরকার নাই। ন্যূনতম 2টা কি 3টা, আমি 4টে আরও একটা বেশি বসাইছি, লাস্ট পথ বসাইছি কি n। এখন আমরা কি করব, এখানে আমাদের কি করণীয়, এখানে আমি এই লম্বা করে একটা আঁক দিলাম, এখান থেকে শুরু করি ওই পর্যন্ত একটা আঁক দিলাম। এখন কি করব আমরা, এটাকে কি করলে আমাদের ওই সূত্রটা আসবে। সূত্রটা তো আশা করি তোমাদের মনে আছে যে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, এভাবে লাস্ট মত হলো n স্কোয়ার ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1, তারপরে 2n প্লাস 1, এরপরে নিচে আছে 6। এটা আনতে হবে আমাদেরকে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এটা পরীক্ষার মধ্যে আসে, প্রায় সময় দেখা যায় এখান থেকে একটা প্রশ্ন হয় যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় করো। এইটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তখন 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু n প্লাস n স্কোয়ার ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1, 2n প্লাস 1 ডিভাইড বাই 6, এটা আমাদেরকে
প্রমাণ করতে হবে। এখন দেখো এখানে আমি যোগ করতেছি, সবগুলি যোগ করতেছি। এখানে আমি পাশে দিয়ে লিখি যোগ করে তোমরাও লিখবে, খাতার মধ্যে সবাই লেখো যোগ করে। যোগ করলে কি হবে দেখো, এটা হলো তোমার প্লাস, এটা হলো মাইনাস, কাটা যাইতেছে। এটা প্লাসের, এটা মাইনাসের, কাটা গেছে। এরপরে দেখো এটা এবং এটা কাটা যাবে, এটা প্লাসের, এটা মাইনাসের, এখানে এটা এবং এটা কাটা যাবে। এখন তো বসাইলে তো আবার এখানে আমরা -4³ এটা পাইতাম, তো এটা পাওয়া যেত। তাহলে আমরা এখানে এটা এবং এখানে যেটা 4³ এটা কেটে দিলাম। যদিও অনুজ্জ, কিন্তু এখানে এটা উজ্জ্ব, এটা এটার সাথে কাটা যাবে। তারপরে তো দেখো এখানে লাস্টে আমি যেটা বসাইছি n বসাইছি, এখানে এটা মাইনাস, এখানে একটা আছে প্লাস, এটার সাথে এটা কাটা গেছে, এটার সাথে এটা কাটা গেছে। তাহলে আমাদের বাম দিকে আর কি আছে, বাম দিকে আমরা দেখতেছি n³ আছে, আর দিকে 0³ আছে। তা আমি 0টা লেখার দরকার নাই, শুধু এটাকে লিখি, n³ লিখি। সুতরাং এই n³ ইকুয়াল, এখানে দেখো এটা 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 সবগুলি মিল আছে এবং 3 আছে, সবগুলির আগে দিয়ে 3 আছে। তো 3টা আমরা এখানে লিখতে পারি, সবগুলি লিখতে পারি, সবগুলি না লিখি একবার আমরা 3 কমন দিতে পারি। 3টা কমন দিই, বাকিগুলি লিখতে পারি 1², তারপরে 2² প্লাস 3², 3², এরপরে 4² না লিখি, লাস্টে এখানে এই পদটা লিখি আমি প্লাস n², এটা লিখলাম। তাহলে আমরা একটা পদ যোগ করলাম, প্রথম পদটা আমরা যোগ করলাম। এটা আমি মুছে দিতেছি। এখানে আরও আছে পদ, এর পরেরগুলিও লিখতেছি। -3 কমন নিলাম, এই যে 3 কমন নিয়ে 1 প্লাস, যেহেতু মাইনাস কমন এসে তাহলে ভিতরে প্লাস হয়ে যাবে। তাহলে 3 × 1 + 2 + 3 আপ টু, আমরা লাস্ট পদটা লিখি, লাস্ট পদ হলো n, লাস্ট পদ হলো n। এরপরে আরেকটা আছে, এখানে n সংখ্যক 1 আছে, 1 1 1, লাস্টে 1, এটাকে বলা হয় n সংখ্যক 1। তাহলে আমরা লিখতে পারি প্লাস 1 + 1 + 1, এভাবে লাস্টে 1 দিতে, অর্থাৎ এখানে n সংখ্যক 1 আমরা লিখতে এখানে n লিখব। এরপরে দেখো 3 লিখতেছি, আর এটার মান আমরা প্রথমে লিখছি যে মনে করি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি Sn, কি লিখছি আমরা Sn, তাহলে এটাকে আমরা লিখতে পারি Sn, এখানে আমরা দিতেছি Sn, অর্থাৎ এটা যোগফল হলো ওই যে প্রথম আমরা লিখছি, এটা এখানে বসে দিলাম Sn -3, আর এটা হলো এদের স্বাভাবিক সংখ্যার যোগফলের একটা সূত্র আছে, তাও সূত্রগুলি প্রথমে তোমাদেরকে দেখানো হয়েছে যে 1 + 2 + 3 আপ টু লাস্ট পদ হলো n, n = কি, n × n + 1 / 2। তা আমরা এখানে এটা প্রয়োগ করতে পারি। সুতরাং n × n + 1 / 2 দিতে পারি। এটা হলো এটা সূত্র, এই যে সূত্র, প্রয়োজনীয় সূত্র প্রথম আমরা দিছি, এটা সূত্র আছে। এরপরে দেখো এই জিনিসটা একটু উপরে লিখি, এটাকে আরেকটু উপরে লিখি, ভালো হবে। +1 + 1 + 1, এভাবে আপ টু 1, এভাবে আমরা দিতে পারি। তো এটা সমান আমরা লিখবো এখানে +n, যেহেতু n সংখ্যক 1, তাহলে এটা কি সমান বাইরে হলো আমাদের n³ সমান, n³ সমান
n কিউব n কিউব সমান এটা বললাম। এখন আমরা এখানে কাজ করব, এটাকে আমরা বাম দিকে ডান দিকে রাখি দেব, আর এগুলিকে পক্ষান্তর করে আমরা বাম দিকে নিয়ে আসতে পারি। আমি উপরের থেকে মুছে দিতেছি, দেখো 2-3 লাইন মুছে দাও, যেহেতু এগুলি তোমরা লিখছো। এখন নিচেরটা খেয়াল করো একটু। n কিউব প্লাস 3n ইন্টু n প্লাস 1 divided 2 minus n equal to 3sn। এটা এদিকে রাখি দিলাম, আর এগুলিকে এদিকে নিয়ে আসলাম। এরপরে আমরা লসাগু করি। লসাগু হলো 2n কিউব প্লাস এগুলো গুণ করে দিই 3n স্কোয়ার প্লাস 3n মাইনাস 2n, এভাবে আমরা লিখতে পারি ইকুয়াল টু 3sn। টু উপরে হবে তোমার 2n কিউব প্লাস 3n স্কোয়ার প্লাস n ইকুয়াল টু 3sn। এইখানে আমরা এটার একটা সূত্র আছে, সূত্র মানে এখানে মধ্যপন্থ উৎপাদকের একটা সূত্র আছে। এটা করলে আমরা এভাবে করতে পারি 2n কিউব প্লাস 2 আচ্ছা, সরাসরি আমরা এখানে মানটাও বসে দিতে পারি। এটার মান অনেকের জানা আছে, এটার মান অনেকের জানা আছে, আমরা ওই মানটা বসাই দিচ্ছি। n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ইকুয়াল টু 3sn বা sn ইকুয়াল টু, এটা এখানে গুণ হয়ে যাবে 3 দুগুণে 6 n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 এভাবে। অর্থাৎ আমরা লিখতে পারি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস n স্কোয়ার ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড 6। এতটুকু আসলে আমাদের প্রমাণ হয়ে যাবে। এই পরীক্ষার মধ্যে বলবে যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার। তো অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে সবাই থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। তোমরা আশা করি ক্লাস শ্রবণ করেছো এবং এটাকে যথাযথভাবে অনুশীলন করবে।